ডিসেম্বরে ১১৩, জানুয়ারিতে ১৩৫ এবং ফেব্রুয়ারিতে ১৪৫। গত ৩ মাসে দেশে ৩৯৩টি ওষুধ ফেল করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায়। ৩ মাসে বাংলায় ফেল করা ওষুধের সংখ্যা ৬৬। সাধারণ মানুষের বুকে কাঁপুনি ধরানোর জন্য এই তথ্যই যথেষ্ট। সম্প্রতি গুণমান যাচাইয়ের পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়া ওষুধের তালিকা প্রকাশ করেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো। গুণমানের নিরিখে ভিন রাজ্যে ডাহা ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিতর্কিত রিঙ্গার ল্যাকটেট। যদিও মেদিনীপুর কাণ্ডের পর রাজ্য ড্রাগ কন্ট্রোল ল্যাবে পাশ করে এই সলিউশন, তবে আরএলের যে নমুনাগুলি পরীক্ষায় পাশ করতে পারেনি তার সবকটি কর্ণাটকের। কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরএলের মোট 18টি নমুনা ফেল করেছে। কর্ণাটকের ড্রাগ টেস্টিং ল্যাবে ফেল করেছে উত্তর দিনাজপুরের কারখানায় তৈরি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সংস্থার 16টি ব্যাচের রিঙ্গার ল্যাকটেট। গুয়াহাটির ল্যাবে ফেল করেছে আরএলের 2টি নমুনা। সিডিএসকোর রিপোর্টে কপালে চিন্তার ভাঁজ চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষের। এতদিন ধরে কি করে বাজারে বিক্রি হলো ওষুধগুলি? সেই সব ওষুধ যাঁদের শরীরে গিয়েছে তাদের ক্ষতির পরিমাণ কতখানি? সেই ক্ষতির দায় কার? পরীক্ষা পাস করার আগে এতগুলো ওষুধ তারা বাজারে চলে এসেছে এবং এই ওষুধ কবে থেকে বাজারে ঘুরে বেড়াচ্ছে, কবে থেকে মানুষ কিনে খাচ্ছে, কত হাজার কত লক্ষ মানুষ কিনে খেলো, তাদের মধ্যে কি পার্শ্ব প্রতিক্রিয়া হলো এবং এর কারণে কোনো মানুষের মৃত্যু হয়েছে কিনা, এই সব প্রশ্ন কিন্তু উত্তর এই স্বাস্থ্য দপ্তরকে দিতে হবে এবং মানুষ এই প্রশ্ন করতে চায়। মানুষ রোগ সারাতে বিশ্বাস করে ওষুধ খাচ্ছে আর পরে দেখা যাচ্ছে সেগুলোতে কোনো কাজই হচ্ছে না। এর নেপথ্যে কি খেলা রয়েছে? এখন একেবারে সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করে সেই চুরি ডাকাতির হাপ্তা খাওয়া বিজনেসটা এখন মেডিসিনে চলছে। পকেট মারের সঙ্গে এইরকম কম্পিটিশন করে না, যেরকম আজকে ওষুধের রিটেলের সঙ্গে কম্পিট করছে। আলটিমেটলি জোর হাতে গিয়ে বাবা সময় এলে ইলেকটোরাল বন্ডে পয়সাটা দিয়ে দিও। আমাদের রাজ্য স্টেট ল্যাব অত্যন্ত এফিসিয়েন্সির সঙ্গেই কাজ করে। তারা যেটা ঠিক বলে মনে করে সেই রিপোর্টটা তারা প্রকাশ করে এবং রাজ্য সরকার সেই মতোই কাজ করেন। এক্ষেত্রে কোনো দ্বিমত বা অ্যাম্বিগুইটির কোনো অবকাশ নেই। আর সিডিএসও কিন্তু আমরা অতীতেও দেখেছি, অনেক সময় অনেক কোভিডের সময়ও দেখেছি, অনেক সময় অনেক বিভ্রান্তিকর রিপোর্ট কিন্তু সিডিএসও দিয়েছিল। সাধারণ মানুষের পক্ষে তো আর বোঝা সম্ভব নয় কোন ওষুধ ঠিক আর কোনটা ঠিক নয়। তারা তো মোটা টাকা খরচ করে ওষুধ কিনে প্রতারিত হচ্ছেন। এটা বিরাট বড় সমস্যা। আমরা নিজেরাই যারা ওষুধের দীর্ঘদিন ব্যবসা করি তারাই আজকাল জাল ওষুধ আর আসল ওষুধের আইডেন্টিফিকেশান করতে পারছি না। তাই সকলের কাছে করজোরে অনুরোধ যেন আমরা মোটামুটি আমাদের দোকান দেখে ক্যাশ মেমোর বিনিময়ে ব্যাচ নাম্বার মিলিয়ে আমরা ওষুধ কেনার চেষ্টা করি। ওষুধগুলো ফেল করার পর এখন নড়ে চড়ে বসছে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তর নির্দেশিকায় বলেছে, গুণমান পরীক্ষায় ফেল করা ব্যাচের ওষুধ কোথাও থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এই মর্মে সরকারি হাসপাতাল, ওষুধের পাইকারি বিক্রেতা ও ডিস্ট্রিবিউটরদের নির্দেশিকা দিতে হবে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে। সেন্ট্রাল মেডিকেল স্টোর, যেখান থেকে সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ করা হয়, সেখান থেকেও সরিয়ে ফেলতে হবে এই সব গুণমান পরীক্ষায় অনুত্তীর্ণ ওষুধ। রাজ্য সরকারের নির্দেশিকায় আরও বলা হয়েছে, সব জেলা, মহকুমা ও ব্লকের হাসপাতাল কর্তৃপক্ষকে অবিলম্বে এই ওষুধ ব্যবহার বন্ধ করতে নির্দেশ দিতে হবে। খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের নির্দিষ্ট ব্যাচের ওষুধ কেনাবেচা ও ব্যবহার বন্ধ করার নির্দেশ দিতে হবে। স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল থেকে শুরু করে দোকানেও সর্বসমক্ষে ঝোলাতে হবে ফেল করা ওষুধের তালিকা। এছাড়াও এই তালিকা রাখতে হবে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে। কোথাও অনুত্তীর্ণ ওষুধের বিক্রি, ব্যবহার হলে বা ফেল করা ওষুধের তালিকা না ঝোলানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বাতিল করা হতে পারে লাইসেন্সও। রাজ্যের যে সমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি ওষুধ ফেলের তালিকায় রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতেও নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।